everybody, welcome to my channel to English coaching। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখনো অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকে ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা প্রতিটি সেন্টেন্সে আমরা কিভাবে as much as ব্যবহার করতে পারি বা as many as ব্যবহার করতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো দেখো, যত খুশি তত, যতটা পারে ততটা, যতটা মনে করো ততটা, যতগুলো পারবেন ততগুলো। তো দেখো, এই যত তত ইউজ করে আমরা বিভিন্ন ধরনের বাক্য একে অপরকে বলে থাকি। আর এই ধরনের বাক্যগুলি আমরা ইংলিশে কত সহজে একে অপরকে বলতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। এবং as much as এবং as many as কি স্ট্রাকচারে আমরা ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা ইংলিশে তৈরি করতে পারি সেটিও আজকে ক্লাসের মাধ্যমে দেখে নেব। তো ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তো প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে ক্লাসটি করতে থাকবো। তো প্রথমে আমরা দেখে নেব স্ট্রাকচারটি। তো কিভাবে আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি as much as বা as many as, তো যত তত বোঝাতে। তো দেখো, প্রথমে আমাদেরকে একটা সেন্টেন্স প্লেস করতে হবে। তারপরে দেখো, যদি সেটি নাউনের ক্ষেত্রে যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে আমরা as much as বসাবো যত ততর ক্ষেত্রে, এবং as many as কখন বসাবো কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তারপরে আমাদেরকে একটা সাবজেক্ট প্লেস করতে হবে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট থাকলে অবজেক্ট, না থাকলে নয়। তো দেখো, কতগুলো এক্সাম্পল দেখলে আমরা কিন্তু সহজেই বিভিন্ন ধরনের সেন্টেন্স কিন্তু সহজে আমরা কিন্তু as much as ব্যবহার করে বা as many as ব্যবহার করে আমরা বলতে পারবো বা লিখতে পারবো। তো দেখো, এই বই থেকে তুমি যত খুশি তত ব্যাকরণ শিখতে পারো। তো যত খুশি তত, দেখো যত খুশি তত, তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলতে পারি ইংলিশে সেটি আগে দেখে নেব, তারপর বুঝে নেব। তো দেখো, ইউ ক্যান লার্ন গ্রামার as much as you want from this book. You can learn grammar as much as you want from this book. এবার দেখো সেন্টেন্স স্ট্রাকচারটি, প্রথমে ইউ ক্যান লার্ন গ্রামার, তো এটি সেন্টেন্স প্রথমে আমরা প্লেস করলাম। তারপরে দেখো, এই যে শেখা ব্যাপারটা, এটা কিন্তু যে তুমি কি করতে পারো, গ্রামার শিখতে পারো। তো এক্ষেত্রে আমাদের কিন্তু কি পরিমাণটা বোঝাচ্ছে, এক্ষেত্রে কিন্তু আমরা গুনতে পারবো না, শেখাটাকে আমরা কিন্তু গুনতে পারবো না, সেজন্য as much as। তারপরে দেখো সাবজেক্ট ইউ, তারপরে তুমি চাও যতটা, ইউ ওয়ান্ট ফ্রম দিস বুক, এই বই থেকে। তো ইউ ক্যান লার্ন গ্রামার as much as you want from this book, এই বই থেকে তুমি যত খুশি তত ব্যাকরণ ব্যাকরণ কি করতে পারো, তুমি শিখতে পারো। পরের সেন্টেন্সটিকে দেখো, এই দোকান থেকে তুমি যত খুশি তত পোশাক কিনতে পারো। তো দেখো, পোশাকের ব্যাপারটি রয়েছে এবং যত খুশি তত, তো যতটা তুমি যতগুলো পারবে ততগুলো, তো এখানে পোশাক আছে তো কাউন্টেবল নাউন। তো আমরা সেন্টেন্সটিকে কিভাবে ব্যবহার করতে পারি, দেখো, ইউ ক্যান বাই as many dresses as you want from this shop. You can buy as many dresses as you want from this shop. তো দেখো as many as এর ব্যবহার হয়েছে, কারণ ড্রেস, এখানে ড্রেসটি কিন্তু কাউন্টেবল নাউন, আমরা গুনতে পারবো ড্রেসকে যে কতগুলো ড্রেস, সেই জন্য দেখো as many dresses as you want from this shop। পরের সেন্টেন্সটিকে দেখো, ঋতু তার বন্ধুকে যতটা পারে ততটা সাহায্য করে। তো এই যে সাহায্য করা, যতটা সাহায্য করতে পারে ততটাই তাকে সাহায্য করে, মানে সাধ্য মতো তাকে সাহায্য করে। তো সেন্টেন্সটিকে কিভাবে বলবো, দেখো, ঋতু হেল্পস হার ফ্রেন্ড as much as can. ঋতু হেল্পস হার ফ্রেন্ড as much as he can. তো দেখো, যতটা পারে ততটা বন্ধুকে সাহায্য করে, এই সাহায্য ব্যাপারটা কিন্তু গোনা যায় না, তো সেক্ষেত্রে আনকাউন্টেবল, সেই জন্য দেখো as much as। তো ঋতু হেল্পস হার ফ্রেন্ড, সেন্টেন্সটা আমরা লিখলাম, তারপরে গোনা যায় না, আনকাউন্টেবল নাও, তো সাহায্যটা, সেই জন্য দেখো as much as, তারপরে দেখো সাবজেক্ট সি, তারপরে দেখো ভার্ব ক্যান, মানে সে যতটা পারে ততটাই কিন্তু তাকে সাহায্য করে। পরের সেন্টেন্সটিকে দেখো, এই দরিদ্র গ্রামবাসীদের জন্য আপনি যতটা পারেন ততটা দান করুন। তো দেখো, এখানে যতটা এবং ততটা রয়েছে, এবং আপনি দান করেন যতটা পারবেন ততটা। তো সেন্টেন্সটিকে কিভাবে বলবে, ডোনেট
as much as you can for these poor villagers. Donate as much as you can for these poor villagers. তো দেখো ডোনেট করো, যে ইউ ক্যান ডোনেট বা ইউ ডোনেট, যে আপনি দান করুন। তো তারপরে দেখো as much as, এই দান করার ব্যাপারটা এটা কিন্তু গোনা যায় না, সেজন্য দেখো as much as, তারপর দেখো সাবজেক্ট ইউ, তারপরে দেখো ক্যান ভার্ব, তারপরে দেখো ফর দিস পোর ভিলেজার্স, এই দরিদ্র গ্রামবাসীদের জন্য। পরের সেন্টেন্সটিকে দেখো, রক্তিম খেলা উপভোগ করে, মানে রক্তিম একটা ছোট ছেলে, সে খেলতে খুব পছন্দ করে, তাই তার জন্য যতগুলো পারবেন খেলনা আনতে পারে। তাই যতগুলো আপনি পারবেন ততগুলো তার জন্য খেলনা আনতে পারেন, কারণ ছোট্ট ছেলে রক্তিম সে কিন্তু খেলতে খুব পছন্দ করে বা খেলাটাকে উপভোগ করে। তো সেন্টেন্সটিকে কিভাবে বলবে দেখো, রক্তিম এনজয়স প্লেইং, তারপরে দেখো সো ব্রিং অ্যাজ মেনি টয়েস অ্যাজ ইউ ক্যান ফর হিম। তো দেখো রক্তিম এনজয়স প্লেইং, এটা সেন্টেন্স আমরা প্লেস করলাম। তারপরে দেখো তাই বোঝাতে সো, তার জন্য আনুন, ইউ ব্রিং না বলে জাস্ট ব্রিং বসলেই তোমরা পারবে, যে ব্রিং as many as toys, কারণ টয় গোনা যায়, সেই জন্য as many toys as you can for him, তার জন্য যতগুলো পারবে ততগুলো খেলা কিন্তু আপনি আনতে পারেন, কার জন্য, রক্তিমের জন্য। পরের সেন্টেন্সটিকে দেখো, তুমি যত পারো তত বিরক্ত করলেও আমি বিরক্ত হব না, মানে তুমি যতটা পারো ততটা আমাকে বিরক্ত করতে পারো, কিন্তু আমি তাতে কি হব না, বিরক্তিত হব না বা বিরক্ত হব না। তো কিভাবে সেন্টেন্সটিকে বলবে, ইফ ইউ অ্যানয় মি as much as you can I will not be annoyed. If you annoy me as much as you can I will not be annoyed. তো দেখো এখানে বিরক্ত ব্যাপারটা এটা করা যায় না, সেই জন্য দেখো এখানে as much as ব্যবহার হয়েছে, যে if you annoy me as much as you can I will not be annoyed। পরের সেন্টেন্সটিকে দেখো, তুমি লোকটিকে ততটা পছন্দ করো না যতটা তাকে পছন্দ করতে, অর্থাৎ অতীতে তুমি তাকে যতটা পছন্দ করতে ততটা কিন্তু তুমি আর পছন্দ করো না। তো দেখো যত এবং তত শব্দ আছে, তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলতে পারি দেখো, you don't like the person as much as you used to like him। তো দেখো you don't like the person as much as you used to like him। তো দেখো এখানে তুমি পছন্দ করো না, সেজন্য you don't like the person। তারপরে দেখো পছন্দের ব্যাপারটা এটা আনকাউন্টেবল নাও, তো দেখো সেজন্য as much as, তারপরে দেখো সাবজেক্ট ইউ, তারপরে দেখো ইউজ টু, তাকে করতে, তাকে যে প্রতিনিয়ত পছন্দ করতে, ইউজ টু লাইক হিম, তাকে পছন্দ করতে, সেটি কিন্তু বর্তমানে আর করো না। পরের সেন্টেন্সটিকে তুমি দেখো, 1000 টাকা দিলে আজ এই রেস্তোরাঁ থেকে তুমি যতটা পারো ততটা খেতে পারো, মানে যতটা তুমি পারবে ততটা তুমি আজকে খেতে পারবে 1000 টাকা দিলে। তো সেন্টেন্সটিকে কিভাবে বলবো, টুডে ইউ ক্যান ইট as much as you can from this restaurant by paying 1000 rupees. Today you can eat as much as you can from this restaurant by paying rupees 1000। তো দেখো আজকে তুমি যতটা পারো ততটা খেতে পারো, এখানে একটা পরিমাণ বোঝাচ্ছে, সেই জন্য দেখো as much as এর ব্যবহার হয়েছে। পরের সেন্টেন্সটিকে দেখো, রামকে তুমি যতটা মেধাবী মনে করো ততটা নয়। তো দেখো রামকে তুমি যতটা মেধাবী মনে করো ততটা কিন্তু নয়, কিভাবে সেন্টেন্সটিকে বলবে, রাম is not so meritorious as much as you consider him। রামু is not so meritorious। তো দেখো রামু কিন্তু ততটা মেধাবী নয়, as much as you consider him, তুমি যতটা তাকে মনে করো ততটা কিন্তু রামু মেরিটোরিয়াস নয়। তো দেখো যত ততর ক্ষেত্রে এখানে এখানে আনকাউন্টেবল নাউন, সেজন্য দেখো as much as এর ব্যবহার হয়েছে। তো তোমরা দেখলে আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স এই যত তত বলে আমরা ব্যবহার করে বিভিন্ন ধরনের কথা আমরা একে অপরকে বলে থাকি। তো এই ধরনের কথাগুলোতে আমরা as much as বা as many as কিভাবে ব্যবহার করতে পারি সেটি আজকে ক্লাসের মাধ্যমে দেখলে। তোমরা এগুলি প্র্যাকটিস করতে থাকো আর প্রতিনিয়ত ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।